বলছিলাম মানে এরকম কোনো মিষ্টি আপনাদের কাছে হবে যেটা বেশ কিছুদিন রেখে খেতে পারবো? হ্যাঁ, সেরকম ফর্ম আমরা তৈরি করি, তবে আমাকে একটু আগে থাকতে বলতে হবে, বললে আমি সেইভাবে তৈরি করে দেবো। এটা রেখে খাওয়ার সিস্টেম আছে এবং নো ফ্রিজে না রেখে খাওয়া যায়, 4-5 দিন রেখে আপনি খেতে পারবেন। মানে আমার তো মানে বাইরে বাড়ি, মানে দূরে যাব, মানে 3-4 দিনেরও বেশি সময় লাগতে পারে, সেক্ষেত্রে ওই মিষ্টি খারাপ বা নষ্ট হয়ে যাবে না তো? না, শীতকাল হলে এটা 8 দিন থাকে, গরমকাল হলে 4 দিন থাকে। আচ্ছা, এটা এইভাবেই করে দেবো পরিস্থিতিটা। আচ্ছা আচ্ছা, সেই মিষ্টি ঠিক আছে, তাহলে আপনি তৈরি করুন, আমরা এসে আপনার নিয়ে যাচ্ছি। হ্যাঁ, বলছি যে অর্ডারটা দিয়েছিলাম, অর্ডারটা হয়েছে? হ্যাঁ, মনোহরা হয়েছে। আচ্ছা, কি বানিয়েছেন? এই দেখুন, এই মনোহরা জনায়ের, এইটার প্রিপারেশান, ওপরে একটা চিনির সর, ভেতরে সন্দেশ, এই কিচমিচ, এলাচ, পেস্তা দিয়ে তৈরি হয়েছে। এটা আপনার এখন যে সময়, সেই সময় হচ্ছে রেখে খেলে 4-5 দিন থাকবে। এইভাবে। কি নাম দিয়েছেন এটা? এটা জনায়ের মনোহরা নাম দেওয়া হয়েছে। বুঝতেই পারছেন, ঠিক এভাবেই আজ থেকে বহু বছর আগে এভাবেই সূচনা হয়েছিল বা তৈরি হয়েছিল মনোহরা, এবং সেই মনোহরাই কিন্তু এখন বিশ্ববিখ্যাত, রাজ্য জুড়ে বা দেশ জুড়ে এই মনোহরার সুনাম রয়েছে। এবং সেই মনোহরার গল্প জানতেই আমরা চলে এসেছিলাম জনায়ের এই যে বাজার, সেখানে একটু কথা বলবো। আমার মনোহরা আপনার প্রথম হচ্ছে সন্দেশ, ছানা থেকে সন্দেশ থেকে আপনার এলাচ, পেস্তা, কিচমিচ এবং চিনি সর দিয়ে সেই মনোহরা তৈরি হয়। এবার মনোহরাটার নিয়ম হচ্ছে ছাড়িয়ে খাওয়া, সেটা কভারটা ছাড়িয়ে খেলে ভেতরে যে প্রিপারেশানটা, এটা টেস্টটা বোঝা যায়। এবার আমাদের এখন তো আগে ছিল আমরা ঘুঁটের জালে কাজ, তারপরে এলো কয়লা, তারপর এখন এসছে গ্যাস। তখনকার দিনে বাপ ঠাকুরদারা ঘুঁটের জালে পাক নাড়ে সেই পাকটা তৈরি করে ছানা দিয়ে, চিনি দিয়ে নাবিয়ে, এবং তাতে আমরা এলাচ, পেস্তা, হ্যাঁ, তারপর কিচমিচ, তারপর চিনি সর দিয়ে এই মনোহরাটা তৈরি হয়েছিল। তখন ওই রেখে বলতে কি, ওই আমরা সন্দেশকে তৈরি করে চিনির কভার দিয়ে, যেতে ঢাকাটা গ্যাসটা যাতে না ঢুকতে পারে, ও ভেতরে সন্দেশটাকে গাঢ় করার জন্য চিনির সরটা দেওয়া হতো। এখন আমরা গরমকাল আছে 4 দিন তো থাকবেই, শীতকাল হলে এটা 8 দিন থাকে। এবং শীতকালে একটা ফেমাস থাকে গুড়ের সন্দেশ, খেজুরে গুড়ের সন্দেশ। এখন সেটা খেজুর গুড় তো করা যাবে না, টকে যায়, তাতে এখন চিনির সন্দেশটাই তৈরি হচ্ছে। এখন চাহিদা মোটামুটি বাইরে থেকে আসেন, নিয়ে যান এবং রেখে খান, তা মিনিমাম ওই 4 দিন ধরেই রেখে খান। ফ্রিজে না রেখে খাওয়াটাই বেস্ট, কারণ হচ্ছে ওটা কভারটা গলে যায় ফ্রিজে রাখলে, টেস্টটা যত রেখে খাবেন টেস্টটা ফেভারটা আলাদা হবে। এটা আমাদের 4 পুরুষের ব্যবসা। বাবার বাবা করে গেছেন, বাবা করে গেছেন, বাবা করেছেন, আমরা করছি।
এই মনোহরা তো এখান থেকে বাইরে বা বিদেশে বিভিন্ন জায়গায় যায়। হ্যাঁ, বহু জায়গায় আপনার তখনকার দিনে বাইরে বেড়াতে যাওয়ার জন্য কুন্ডু স্পেশাল বলে একটা অফিস তৈরি হয়েছিল, সেখানে বাইরে মানে পিকনিক স্পট ঘুরতেন। তা সেই কুন্ডু স্পেশালের অফিসে আমার বাবা কলকাতায় গিয়ে মাল দিয়ে আসতেন। তারা দূর পাল্লাতে গিয়ে তারা এই বেড়াতে পিকনিক স্পট তারা মাল নিয়ে যেতেন। আমার নাম প্রদীপ দাস, তার নাম বড় এটা জানাই। বুঝতেই পারছেন যেমনটা ব্যবসায়ী বলছেন, এভাবেই কিন্তু শুরু হয়েছিল মনোহরা। এবং তখনকার দিনে যেমনটা আমরা জানতে পারছি ইতিহাস, ইংরেজরাও কিন্তু এই জনায় আসছেন এবং তখন এসে এখানে যারা জমিদার তাদের কাছে তারা আবেদন করেছিলেন যে এমন একটি মিষ্টি বানাতে হবে যেটা তারা ইংল্যান্ডে বা বিদেশে যাতে নিয়ে যেতে পারে এবং সেটা যাতে ভালো থাকে। সেইভাবেই কিন্তু এখানকার যারা ময়রারা তারা তৈরি করে এই মনোহরা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখনও 4-5 দিন গরমে এবং শীতে 7-8 দিন রেখে সেটা অনায়াসেই খাওয়া যায়। এবং এভাবেই কিন্তু সেই বিশ্বজোড়া নাম জনায়ের মনোহরা বিখ্যাত হয়ে ওঠে। বলছি কী কিনতে এসছেন আপনি? আমি এখানে মিষ্টি কিনতে এসেছি, মূলত মনোহরাটাই আমরা কিনি এখানকার লোক। কেমন দাম মনোহরা এখন? মনোহরা বিভিন্ন সাইজের বিভিন্ন রকম দাম আছে, অর্ডার হলে আর একটু ভালো হয়, বা এমনি সাধারণ যেটা হয় মোটামুটি সেটাও স্ট্যান্ডার্ড 15 টাকা এরকম দাম। এখনকার বর্তমান কস্টলি মানে মার্কেটে এর দামটা এমন কিছু বিরাট নয়, যদিও সাধারণ মানুষের আয়ত্তের বাইরে, তাদের তো রোজগারটা কম, কিন্তু এমন কিছু দামটা বিরাট নয়। আর আপনারা এই যে জনায়ের মনোহরা, এটা তো বিশ্ববিখ্যাত একদম। হ্যাঁ, এই জনাই মনোহরা বিশ্ববিখ্যাত। আমরা যেখানেই যাই জনাই বললেই বলে ও মনোহরার জায়গা। কিন্তু একটা ব্যাপার আমরা দেখি, এই যে এখানে এই এত মনোহরা তৈরি হয়, 8-10টা 20টা দোকান আছে, এরা নিজস্ব উদ্যোগে কিন্তু এইটা গড়ে তুলেছে। সরকারের পক্ষ থেকে আজ পর্যন্ত এখানে কোনো রকম সাহায্য আমরা দেখিনি। এই এখন মিঠাই ওই সিনেমাটা ওই সিরিয়ালটা হয়ে একটু নাম ফাম বেরোচ্ছে, কিন্তু সরকারের তরফ থেকে এইগুলোকে যে এনকারেজ করার ব্যাপার আছে, এটা একটা সোশ্যাল ব্যাপার, সামাজিক কর্তব্য, কোনো সরকারই এটা পালন করেনি। আমরা চাইছি এই শিল্পটা, এই জনায় যে তৈরি হচ্ছে, এটা চতুর্দিকে ছড়িয়ে যাক, এখানে কর্মসংস্থান হোক, জনায়ের মানুষ আসুক, তারা মিষ্টি কিনুক, আমরা এটা চাইছি। আমার নাম কল্যাণ গাঙ্গুলি। সত্যই কিন্তু আমরা বাংলাবাসী যারা জনায়ের যারা বাসিন্দা তারা কিন্তু অত্যন্ত গর্বিত। আর এভাবেই জনায়ের মনোহরা চলে আসছে মানুষের মুখে, এই মিষ্টি হাসিও দিয়ে আসছে এই জনায়ের মনোহরা। কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। এরকম আরও অনেক খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। বাংলার খবর বিশ্বের দরবারে।